হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। এই ব্যক্তি আজ সকালে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। কোনো একটা বিষয়কে গভীরভাবে ভাবছে। আজকে 9-এর এনার্জি রয়েছে, তো এই ব্যক্তি অবশ্যই মঙ্গল ফায়ার এনার্জি। তো এই ব্যক্তি কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে এবং রাগ ইগোর মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটি কোনো একটা বিষয় নিয়ে একটা প্ল্যান করছে, তার লাইফে ফিউচারের জন্য কিছু একটা বিষয় নিয়ে এই ব্যক্তি প্ল্যান করছে জোরালো। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি কী প্ল্যান করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী প্ল্যান করছে। এই ব্যক্তি কারোর সঙ্গে বিচ্ছেদ হয়তো করার জন্য বা কারোর সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে। এই সময় কারোর সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেখানে প্ল্যান করছে তোমার প্রিয় মানুষটি। ইমোশান জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে, আর হয়তো সেই মানুষটির সঙ্গে দীর্ঘ সময় ছিল, কোনো কার্মিক হতে পারে। এই ব্যক্তি অ্যাট্রাকশানে ফেঁসে গিয়েছিল, কোয়ালিটি টাইম কাটিয়েছে এরকম কোনো ব্যক্তি, এবং চ্যালেঞ্জিং কোনো রিলেশনশিপ হতে পারে যেখানে প্রচুর ফাইট হয়েছে। কোনো ডেভিল, কোনো কার্মিক রিলেশনশিপ তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে ফ্রেন্ড। সেইখানে সব কিছু ভেঙে চুরে একদম শেষ, মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে, প্রচুর খারাপ হয়ে গিয়েছে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি, বা জুড়ে ছিল। কোনো ডেভিল মানুষ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যার সঙ্গে এই সময় ফাইট হচ্ছে, আর যার জন্য এই ব্যক্তি একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে ওই জায়গাতে। বুঝতে পেরেছো? কারোর সঙ্গে ফাইট হচ্ছে আজকাল, কোনো কার্মিক ব্যক্তি থাকতে পারে যার সঙ্গে দীর্ঘ সময় কোয়ালিটি টাইম কাটিয়েছে, কোনো ডেভিল মানুষ যে প্রচুর পরিমাণে ব্রেক দিয়ে তোমার প্রিয় মানুষটিকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে ভেতর থেকে। সেখানে পুনরায় গড়ছে এই ব্যক্তি। আমি দেখবো এই ব্যক্তির সিদ্ধান্তটা কি নিতে চাইছে। এই ব্যক্তি কি সিদ্ধান্ত নিতে চাইছে। কোনো কার্মিক ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, কোনো লাভার্স হতে পারে। এই ব্যক্তি সেই সম্পর্ককে পুনরায় ঠিক করতে চায় ফ্রেন্ড, গভীরভাবে ভাবছে, সম্পর্ককে পুনরায় ঠিক করতে চাইছে, কারণ ওই ব্যক্তি ওই জায়গাতে ঝুলে রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত এই সময়ে, কারণ ওই ব্যক্তি প্রচুর রিজেক্ট করছে। এই ব্যক্তি প্ল্যান করছে সেই যে সম্পর্কে বর্তমান রয়েছে, কোনো কার্মিক লাভার্স হতে পারে, তার মনে হয় আবার যদি আমি ফিরে যাই ওই ব্যক্তি রিজেক্ট করবে, তো সেটাকে কিভাবে রিকভার করব। কারণ ওই ব্যক্তি না ওই জায়গাতে ফেঁসে রয়েছে। এখানে কার্মিক সার্কেল চলছে ফ্রেন্ড, এই ব্যক্তির এখনও সার্কেল এন্ড হয়নি। তোমার প্রিয় মানুষটি যে ব্যক্তির কাছে রয়েছে কোনো লাভার্স না ফ্রেন্ড, তুমি শিওর থাকো ওই ব্যক্তি কোনো কার্মিক কোনো সার্কেল চলছে তার সঙ্গে। তার জন্য এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান সেই জায়গাতে পুরো ঝুলে রয়েছে। তার জন্যেই এই ব্যক্তি যেহেতু ডিসকানেক্ট করতে পারছে না, তার জন্য তার মনে হচ্ছে যে এই মানুষটিকে আবার পুনরায় মানিয়ে নেওয়া দরকার, এবং তার মনে হয় যে ব্যক্তি পুনরায় তাকে রিজেক্ট করবে। অবস্থার পরিবর্তন চাইছে, আর সে জানে যে এই সম্পর্ক আজ নয় কাল ব্রেক হয়ে যাবে। হতে পারে যে কার্মিক লাভার্স রয়েছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে হয়তো অন্য কারোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে লাভার্স রয়েছে, তোমার প্রিয় মানুষটি প্রচুর একা মনে হয়, অ্যালোন তার মনে হয় ওই সম্পর্কে। তাকে নিজেকে একা একা মনে করাচ্ছে, বা একটা স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে। তার জন্যে এই ব্যক্তি কিন্তু আজকের দিনে কিন্তু এই ব্যক্তি চাইছে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য, এবং তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি কোনো লাভার্স রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ কোনো লাভ রিলেশনশিপ, এটা কিন্তু লাভার্সের জন্য, ফ্যামিলি নয়, যেখানে
পুরোপুরি জুড়ে রয়েছে। এই ব্যক্তির এখন সার্কেল চলছে ফ্রেন্ড, ওই যে লাভার্স রয়েছে সার্কেল চলছে তার সঙ্গে, ওইখানেই ব্যক্তি বিষয়টা গভীরভাবে ভাবছে, তার জন্য ফায়ার এনার্জিতে রয়েছে। আজকের সকালেই ব্যক্তি সেই লাভার্সের কথাই ভাবছে, যার কাছে রয়েছে এই ব্যক্তি প্রচুরভাবে অ্যালোন হয়ে থাকে। তার এই সম্পর্কে মনে হয় প্রচুর সে অ্যালোন, স্যাড, ডিপ্রেস তাকে ফিল করায়, প্রচুর এনজাইটির মধ্যে ফেঁসে থাকে তোমার প্রিয় মানুষটি। আজকের দিনেও ফ্রেন্ড এই রকম এনার্জি, কারণ অলরেডি গতকালের যে এনার্জি একটা ছিল ফ্রেন্ড, শনিবার ছিল, তার উপরে শনির এনার্জি ছিল, বেশ কিন্তু কম বেশি তোমরা চাপ, টেনশান, ডিপ্রেশন, অনেকে ফাইট এর সম্মুখীন হয়েছ। আজকেও কিন্তু ফ্রেন্ড সাবধানে থাকবে, আজকে 9-এর এনার্জি এবং আজকে রয়েছে সানডে, তো তার জন্যে আজকেও সাবধানে থাকবে। কোনো রকম কোনো বিষয় নিয়ে ফাইটিং বা কোনো কিছু নিয়ে অস্বস্তির মধ্যে, লড়াইয়ের মধ্যে, কোনো ব্রেকআপের মধ্যে যাবে না। আজকের দিনেও কিন্তু এই ধরনের এনার্জি তোমাকে ফিল করাবে কালকেরই মতো। এই মানুষটি কিন্তু অন্য কোনো ব্যক্তির কথা প্রচুর মনে করছে, হয়তো যে মানুষটি এই ব্যক্তিকে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল একটা সময়, প্রচুর লাভ কেয়ার দিয়েছিল একটা সময়, তার কথাই কিন্তু আজকে মনে করছে তোমার প্রিয় মানুষটি। কোনো হার্টব্রেক পাচ্ছে থার্ড পার্টির কাছ থেকে, বুঝতে পেরেছো? এবার সেই মানুষটির কথা কেন তার মনে হচ্ছে, কুইন অফ সোর্ডস, যে একজনের কথা, কারণ থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, থার্ড পার্টি লাভার্স, সেই জায়গাতে পেন পাচ্ছে এই ব্যক্তি। আর কিন্তু এই ব্যক্তির মানে একটা কর্মা সার্কেল চলছে, তার জন্য এই ব্যক্তি এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছে না। যে লাভার্স রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি যদি তোমাদের কন্ট্যাক্ট হয়, এই ব্যক্তি বলবে যে তোমাকেও ছাড়তে চায় না আর সেই লাভার্সকেও ছাড়তে চায় না, বুঝতে পেরেছ? এই ব্যক্তি দুজনের কাউকেই ছাড়তে চায় না, এই ব্যক্তি দুজনের কাউকেই ছাড়তে চায় না, তার মনে হয় দুজনেই থাক। কারণ কি, এনার্জেটিকলিভাবে ওইখানে জুড়ে রয়েছে, ইমোশনালিভাবে হয়তো তোমার সঙ্গে জুড়ে রয়েছে এই ব্যক্তি, এই জন্যে তোমার কথা প্রচুর তার মনে হচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কারণ এই ব্যক্তি আজকে অ্যালোন, একা, আর সেই জায়গাতে যেহেতু সার্কেল এন্ড হচ্ছে না, তো এই ব্যক্তি চাইলেও বেরিয়ে আসতে পারবে না ওই জায়গাতে, তার জন্যই বলে যে তোমার দুজনেই থাকো আমার কাছে, বুঝতে পেরেছো? বা অনেকের ক্ষেত্রে লাভার্সের কাছে রয়েছে, তোমরা নো কন্ট্যাক্টে রয়েছ, এই ব্যক্তি সেই জায়গা থেকেও তোমার কথা প্রচুর মনে করছে, অ্যালোন রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি সেই দিনগুলোর কথা মনে করছে যে হয়তো এই ব্যক্তির কোনো ফ্যান্টাসি রয়েছে, কোনো নিড রয়েছে, যার ফলে একাধিক মানুষে ইনভলভ হওয়া, হয়তো সেই সবের কারণে ওই ব্যক্তি থার্ড পার্টিতেও ইনভলভ রয়েছে, অ্যাট্রাকশানে চলে গিয়েছিল, যেটা আজ আর নেই। তার মনে হয় যে এই সব কিছু সব ড্রামা, সব ফালতু কিছু, লাইফে সব ড্রামা, ফালতু কিছু হচ্ছে তার জীবনে, এরকম তার মনে হচ্ছে। আর সেই জন্য একটা অস্বস্তি, একটা ডিপ্রেস, স্যাড, অ্যালোন এরকম কিন্তু ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকের দিনে কিন্তু এই ব্যক্তির হাল খুব খারাপ, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে আর কোনো থার্ড পার্টিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। চার্মস কি বলছে আমি দেখছি ফ্রেন্ড, আজকের সকালে চার্মস কি বলছে। থার্ড পার্টির সঙ্গে একটা বেশ ঝামেলা চলছে ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে ঝামেলা চলছে, তোমাদের ইউনিভার্স সহায় রয়েছেন, থার্ড পার্টির আসল রূপ দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, এবং তুমি শিওর থাকো ইউনিভার্স সহায় রয়েছেন আর ইউনিয়ন তোমাদের হতে চলেছে। এই লাভে একটা ব্লকেজ তোমাদের, হয়তো এই যে থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, এ লাভার্স, সেই যে লাভার্স থার্ড পার্টি না ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের ব্লকেজ, এই মুহূর্তে ব্লকেজ, এবং এই ব্যক্তি তোমার কথা যে মনে করছে, একটা তোমার প্রতি লাভ ফিল হচ্ছে তার, এবং তোমার প্রতি একটা সৎ মানসিকতা রয়েছে, একটা গ্রোথ হচ্ছে তোমার প্রতি, কিন্তু এই ব্যক্তির লাভার, তোমার দুজনের ইউনিয়নের পথে সব থেকে বড় ব্লকেজ লাভার্স, যে এখনও সার্কেল চলছে, এই ব্যক্তি এখনও এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছে, যদিও হয়তো অনেকের ক্ষেত্রে যদি এই কার্মিক লাভার্স দূরে চলে যায়, আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার সত্ত্বেও এই দুজন কিন্তু এনার্জেটিকলিভাবে এখনও জুড়ে রয়েছে, তার জন্য পুরোপুরি তোমার কাছে কিন্তু আসতে পারছে না এই ব্যক্তি, বুঝতে পেরেছ? এই ব্যক্তি সেই জন্য আসতে পারছে না, আর সেই জন্য ওই ব্যক্তি ওই জায়গাতেও তার একটা অস্বস্তি, বিরক্ত, এইসব জিনিস কিন্তু ফিল হচ্ছে তার, আর না সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে, না ওই ব্যক্তি ওই জায়গাতে শান্তিতে থাকতে পারছে, কারণ কার্মিক একটা সার্কেলে থাকার জন্যই ব্যক্তি সেখানে আটকে রয়েছে, আর ওই জায়গাতে এই ব্যক্তি
কোনোভাবে কানেকশান ফিল করতে পারছে না, ওই ব্যক্তির সঙ্গে তালমেলও খাচ্ছে না তোমার প্রিয় মানুষটির। তার জন্যে বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, বেশ কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে আজকের সকালে। আজকে তোমাকেও একটা স্যাড অ্যালোন একটা ফিল করাবে ফ্রেন্ড। এই ব্যক্তি সেই মানুষটির কাছে রয়েছে। অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ। আরও কি চলছে? অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি একটা রয়েছে অনেকের ক্ষেত্রে। পরিবার হয়তো পরিবারের সদস্যের মতো দেখে এই ব্যক্তিকে, বা হাজব্যান্ড ওয়াইফ হওয়ার জন্য এই ব্যক্তি তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, একটা জড়িয়ে গিয়েছে সম্পর্কে। তার মনে হয় দেখো লাভার্স, যে আনম্যারিড অবস্থায় লাভার্স হলে তা সেখান থেকে বেরিয়ে আসা অনেকটা ইজি। কারণ কি, সেখানে আদার্স কোনো সম্পর্কের বন্ধনে বাঁধা পড়ছে না। কিন্তু যেখানে বিয়ে হয়ে গিয়েছে হাজব্যান্ড ওয়াইফ, আবার সেখানে অনেকের বাচ্চা রয়েছে, আবার ফ্যামিলি জুড়ে রয়েছে, তো ওই জায়গা থেকে বেরিয়ে আসা অনেক বেশি টাফ। আর সেখানে বেরিয়ে আসার পরও আবার পুনরায় সম্পর্ক জুড়ে যাওয়াটাও একটা বেশ প্রেসারের এবং অনেক বেশি চ্যালেঞ্জিং, যেটা সমাজও পর্যন্ত অনেক কুনজরে দেখে। যার ফলে না একটা অনেক বড় কিছু চ্যালেঞ্জ মনে হয় এবং সে জায়গা থেকে বেরিয়ে আসাও মুশকিল। তার জন্যে একটা কি বলো তো, এই যে যারা উইক থাকে, হিম্মত কম থাকে, তাদের ক্ষেত্রে এ বিশাল টাফ। কিন্তু যাদের হিম্মত থাকে তারা এত কিছু ব্যারিকেড দেখে না, যে বাবা আমার লাইফ, আমি কার কাছে থাকবো, আমাকে সারা জীবন থাকতে হবে, তো আমাকে দেখতে হবে কোনটা আমার রাইট আর রং, দুনিয়া কি বললো যায় আসে না। এই ধরনের হিম্মতওয়ালা হলে, বা সে যদি মেল বা ফিমেল হয়, তার মধ্যে সেই হিম্মত থাকলে কিন্তু বেরিয়ে চলে আসবে, না থাকলে ওইখানেই ফাঁসতে থাকবে সবাই মিলে। বুঝতে পেরেছো? এই ব্যক্তি নিজেও ফেঁসে রয়েছে, বেরিয়ে আসতে পারছে না, আবার থার্ড পার্টিতে থাকতেও পারছে না। এই ব্যক্তি চাইছে যে সেই মানুষটির সঙ্গে যদি আমি সম্পর্ক জুড়ে নিতাম, বা সেই মানুষটির কাছে যদি আমি থাকতে পারতাম, তাহলে আজকে আমার সব কিছু ঠিক হয়ে যেত, সব কিছু ক্লিয়ার হয়ে যেত, আমি ভালোভাবে বাঁচতে পারতাম, কি আমার মতো করে আমি লাইফ কাটাতে পারতাম, নিজের মতো করে আমি থাকতে পারতাম সেই মানুষটির সঙ্গে, বা শান্তিতে থাকতে পারতাম এই মানুষটির সঙ্গে নয়। অনেকের ক্ষেত্রে সে হয়তো যাকে ভালোবাসতো, কোনো লাভার্স, তাকে বাদ দিয়ে কোনো থার্ড পার্টিতে, ফ্যামিলির প্রেসারে হতে পারে, কি কারোর রমক ধমক চমক দেখে ব্যক্তির লাভার্সকে ছেড়ে কোনো আদার্স ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে, কি তার লাইফে এন্ট্রি করে নিয়েছে, এরকম হতে পারে। বা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তার কাছে থাকতে পারেনি বলে তোমার কাছে এসেছিল ফ্রেন্ড, যে আজকে সে কোথাও থাকতে পারছে না, না তোমার কাছে না সেই জায়গাতে। কারণ সে হিম্মত করে, সে ডিসিশানটা নিতে পারছে না, আর হিম্মত করে ওই ব্যক্তি তোমার কাছে আসতেও পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকে পুরো অ্যালোন রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকের দিনে প্রচুর স্যাড অ্যালোন ফিল করাবে তোমাদেরকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। তোমাদের প্রচুর অ্যালোন ফিল করাবে, স্যাড ফিল করাচ্ছে এই মানুষটিকেও, যেমন তোমাদেরকেও, কারণ আজকে 9-এর এনার্জি অবশ্যই ফ্রেন্ড এটা কিন্তু ফিল করাবেই। এবং সেই মানুষটির কথাই ভেবে যাচ্ছে। আজকের দিনে যে ভাবনাটা ফ্রেন্ড সব থেকে বেশি থার্ড পার্টিকে নিয়ে, আজকে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়েই ভাবছে, যে যার সঙ্গে রয়েছে হার্টব্রেক দিচ্ছে, না থাকতে পারছে, না বেরিয়ে আসতে পারছে। তোমার কথা মনে হচ্ছে এই ব্যক্তি, যে মনে হয় ওইখানে থাকলে আমার রাইট হতো। এখন তোমার কাছে আশা নিয়ে ব্যক্তি কোনো ভাবতে, আজকের দিনে যে ব্যক্তি পুরো রাগ ইগোতে রয়েছে, জ্বলছে, ভেতর থেকে পেন ফিল হচ্ছে তার। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি পজিটিভ স্ট্রং রয়েছো ফ্রেন্ড, অনেকখানি তুমি চাও এই সম্পর্কের নিউ শুরুয়াত হোক, এবং অবশ্যই সব ওয়ান্টস তুমি একদম স্ট্রংভাবে চাও যে এই সম্পর্কে ভালোভাবে হোক, এবং এই সম্পর্কে একটা ভবিষ্যৎ সুন্দর হোক। সম্পর্কের একটা ভবিষ্যৎ তুমি দেখতে চাইছো এবং স্থায়ী চাইছো, কিন্তু খুঁজে পাচ্ছ না কী হবে, কারণ তুমি যেতেই পারছো না এই সম্পর্কে, এগিয়ে যেতে পারছো না, প্রচুর ব্লকেজ। এই মানুষটির উপর তোমার বিশ্বাস আস্থা উড়ে গিয়েছে, যে মানুষটাই সুটেবল নয় আমার জন্য। এবং তুমি অনেকের, তোমরা ম্যারিড ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, যে ব্যক্তি কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছে, অনেকে এই ব্যক্তিকে নিয়ে, তুমি আনম্যারিড যদি হও, এই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখছো।
বা অনেক স্বপ্ন দেখে রেখেছে যে ফ্যামিলি হবে এই মানুষটির সঙ্গে আমার, আমি একসাথে থাকবো, ভালোভাবে থাকবো, এবং তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো এবং তুমি প্রচুর পরিমাণে এই মানুষটি বা এই সম্পর্কের জন্য প্রোভাইড করেছো, কিন্তু বিনিময়ে কিছুই পাওনি, বিনিময়ে কিছুই তুমি পাওনি এবং সম্পর্ককে খারাপ করে ব্যক্তি বাদ দিয়ে চলে গিয়েছিল। আজকে তুমি পুরোপুরি একা, নিজেকে পুরো একা রেখেছো আর নিজেকে পরিবর্তন করছো, আগের থেকে অনেকখানি বদলে ফেলেছো নিজেকে ফ্রেন্ড, এবং তুমি আজকাল নিজেকে গিফট করছো অনেক কিছু, এবং আজকাল হয়তো তুমি কিছু না কিছু শপিং করেছো, হয়তো গত সপ্তাহের মধ্যে কিছু না কিছু নিজেকে কিনে দিয়েছো, নিজের জন্য করেছো, যেটা তোমার মনে হয় যে আমার নিজেকে আবার পুনরায় রিকভার করা, সুন্দর করা খুবই জরুরি, এবং তুমি এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো, ডে ড্রিম করছো যে এই ব্যক্তি অবশ্যই আমার জীবনে ফিরে আসবে, এবং তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির খোঁজ খবর রাখো বা পুরনো চ্যাটগুলোকে বের করে দেখো, মেসেজগুলোকে দেখো, ফটো যদি রয়েছে সেগুলোকে দেখো, এবং তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক, কারণ এই ব্যক্তি একটা রাস্তার মোড়ে তোমাকে দাঁড় করিয়ে চলে গিয়েছিল, যেটা তুমি আজও কষ্ট পাও। অবশ্যই থার্ড পার্টির কারণে এই ব্যক্তি তোমার সঙ্গে বিচ্ছেদ করেছে, যেই সংশয়ে এই ব্যক্তি আজও রয়েছে যে অন্য কোনো থার্ড পার্টি হয়তো এই ব্যক্তির জীবনে, মানে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মাঝে অন্য কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে, যার জন্য তার মনে হয় যে কিছুদিনের মধ্যে তারও ব্রেকআপ হয়ে যাবে। তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ব্রেকআপ করে তোমার কাছে আসুক এবং সম্পর্কে তোমরা বিয়ে করো, একসাথে থাকো এবং এই ব্যক্তির সঙ্গে একটা লাক্সারি লাইফ কাটাও, এরকম তোমার ভাবনা চিন্তা আজকের দিনে রয়েছে ফ্রেন্ড। আমি দেখব আজ সকালেই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি মেসেজ দিতে চায়, সকালে কি বার্তা দিতে চায় এই ব্যক্তি। এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে, ক্লিনজিং হচ্ছে এই ব্যক্তির। তোমরা অনেকে শিওর থাকো ফ্রেন্ড, অনেকে তোমরা নোংরা জায়গার দেখবে জল, এইসব কিছু পরিষ্কার করা, এইসব কিছু যেগুলো আমি প্রায় তোমাদের বলে রেখেছি ফ্রেন্ড, এই সকল ড্রিম দেখলে তুমি শিওর থাকো ব্যক্তি ক্লিনজিং হচ্ছে, এ ব্যক্তির ক্লিনজিং চলছে, অনেক কিছু বিষয় সারফেস আসছে, এবং যার জন্যে আর সামনেই কিন্তু ফ্রেন্ড ফুলমুন রয়েছে, তো তার আগে হেভি ক্লিনজিং কিন্তু হবে, আর সেই ক্লিনজিংয়ের ফলে প্রচুর কিছু বেরিয়ে আসবে, প্রচুর রিইউনিয়ন হবে তোমাদের। এই ব্যক্তির ক্লিনজিং চলছে, তাই থার্ড পার্টি রিলেটেড ইস্যু সামনে আসছে এবং সেগুলোকে হিল করার সময় চলছে এই ব্যক্তির জীবনে, এবং হচ্ছে তার সেই সকল কুকীর্তিগুলো সারফেসে চলে আসছে ফ্রেন্ডস, ক্লিনজিংয়ের জন্য, যে কোন কোন মানুষের সে ইনভলভ হয়েছে আর বিনিময় পেয়েছেটা কি, তার নিজের যে ফ্যান্টাসি, তার নিজের যে একটা এডিকশান, সে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই ব্যক্তি, বা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, এবং সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না কোনোভাবে, আর তার মনে হয় যে সে কি করেছে এত কিছু, কেবল যে থার্ড পার্টি ইনভলভ শুধু নয়, এই ব্যক্তির অনেক কুকীর্তি রয়েছে এর জীবনে, বুঝতে পেরেছো ফ্রেন্ড। আমি দেখব যে তোমার জন্য এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি এখনও ইলিউশনে ফেঁসে রয়েছে, তোমার জন্য অ্যাকশান নেওয়া নিয়ে এই ব্যক্তি কিন্তু আজকের দিনে অন্তত যে ফায়ার এনার্জিতে রয়েছে, ব্যক্তি অ্যাকশান নেওয়ার কথা কিছু ভাবছে না আজকের দিনে, অন্তত অনেকের ক্ষেত্রে তোমরা এই ব্যক্তির যে অবস্থা, যদি ফোন মেসেজ হয় তো প্রেশার প্রচুর দেখতে পাবে ব্যক্তির ক্ষেত্রে, মানে করছে, প্রচুর চাপে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, বা অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যক্তির নো কন্ট্যাক্টে যারা রয়েছে, ব্যক্তি তো অবশ্যই কন্ট্যাক্ট করার সম্ভাবনা কম রয়েছে আজকের দিনে, কারণ এই ব্যক্তি কিন্তু প্রচুর ইলিউশনের মধ্যে রয়েছে বা চাপের মধ্যে রয়েছে সম্পর্কের জন্য এই ব্যক্তি থার্ড পার্টিকে তোমার কাছে ফিরে আসার চান্স রয়েছে, কারণ থার্ড পার্টিতে ব্রেকআপ করার পরিকল্পনা, বা সে দেখতে পাচ্ছে যে দ্রুত তাদের সম্পর্কের ব্রেকআপ হতে চলেছে, তার জন্য কিন্তু এই ব্যক্তি রিটার্ন করে যাবে, আর অ্যাকশানের জন্য এই ব্যক্তি এই মুহূর্তে ভাবতে পারছে না, আর তার নেগেটিভ সাইডগুলো এই মুহূর্তে সারফেস হচ্ছে যে কোথায় সে কি করেছিল, বুঝতে পেরেছো ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি নিজের উপর ফোকাস করো, ওরাকে লক রাখার চেষ্টা করো, ডেভিল অ্যাটাক হচ্ছে তোমার উপর, হতে পারে ডেভিল অ্যাটাক হচ্ছে, বা প্রচুর তুমি চাপের মধ্যে রয়েছো, নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে, সব ভালো হবে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর রয়েছে ওয়াটার, রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অবশ্যই তোমাকে মানানোর জন্য প্ল্যান করছে ফ্রেন্ড, বা মানাতে চাইবে ফিউচারে গিয়ে। আজকের দিনে তো হাল খুব খারাপ, এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে, সেই জায়গাতে চাইছে তাকে ঠিক করার, কিন্তু ফিউচারে তোমার কাছে একটা রিটার্ন করতে চায়। আজকে থার্ড পার্টি বেহাল দশা করছে, 8 অফ সোর্ডস। বেশ পেনফুল অবস্থায় গভীরভাবে বিষয়গুলো ভাবছে এবং এইভাবে জীর্ণ শীর্ণ রয়েছে। থার্ড পার্টিতে আজকে কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে ব্যক্তি, এবং প্রেসারেও রয়েছে, প্রচুর প্রেসারে রয়েছে ফ্রেন্ড আজকের দিনে ফায়ার এনার্জি। এবং তোমাকেও সাবধানে থাকতে হবে, কারণ এই ব্যক্তির নেগেটিভ এনার্জি তোমাকেও সেন্ড করবে। কারণ যত থার্ড পার্টিতে পেন পাবে, তত তোমার কোথাও বারবার তার মনে হবে এবং তোমাকেও সেন্ড করবে সেই নেগেটিভ এনার্জি। সেগুলো কিন্তু তোমারও যখন নেগেটিভ এনার্জি সেন্ড করবে, তোমাকেও পেন ফিল করাবে। তো সাবধানে থাকো, ওরা লক রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।